উদ্দেশ্যটাকে সঠিক করতে হবে যে আমি যে কুরবানি করছি যাতে আমার রব রাজি হয়ে যান। বিগত সময়ের আপনি ইতিহাস পড়বেন, যখন এই কুরবানির ব্যাপারে, কুরবানির শুরুয়াত কিংবা শুরু হয় প্রাচীন কাল থেকে। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, হাবিল এবং কাবিল দুই সন্তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটি পরীক্ষা স্বরূপ তাদেরকে সাদাকা হিসেবে কিছু কুরবান করার, কিছু ব্যয় করার কথা বলেছিলেন। হাবিল এবং কাবিল দুই ভাই কিন্তু আপনার সাদাকা করেছিলেন, দান আপনার আল্লাহর রাস্তে কিছু ব্যয় করেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে হাবিল যেটা ব্যয় করেছিলেন সেটা একটা আপনার সন্তুষ্ট পূর্বক সে সামানটা কিংবা জানোয়ারটা ছিল। কিন্তু যে কাবিল যেটা ব্যয় করেছিলেন, কাবিল যেটা ব্যয় করেছিল সেটা কিছু মাত্র ছিল, ওর দিলটা চাইছিল না, আসলে আসলে তার দিলটা চাইছিল না। আর এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত হাবিলের কুরবানিকে কবুল করেছিলেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল করেননি। তার মানে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম, যদিও মনে করেন আমাদের বাড়িতে 5 জন ভাই আমরা বসবাস করি, কিংবা আপনারা 5 জন বসবাস করছেন, 5 জনই কোরবানি করেছেন, আপনিও কোরবানি করেছেন, আপনার বড় ভাইও করেছেন, আপনার মেজো ভাই, আপনার ছোট ভাই, সবাই মিলে কোরবানি করেছেন। কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে কুরবানি করাটা যে একটা হচ্ছে ভিন্ন বিষয়, আর আল্লাহ রাব্বুল ইজ্জত যে কবুল করছেন কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কবুল হচ্ছে, এটা একটা ভিন্ন বিষয়।